চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ইয়ক ১৩০ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার আমিম জাওয়াদ নামে এক পাইলট নিহত হয়েছেন। ৯ মে সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওরা প্রাইসেট করে আস্তে আস্তে করছে। আচ্ছা, ওরা কি আহত হয়েছিল? কিছু দেখছিলেন? মনে হয় ওরা ওই পানিতে বলছে, কেউ পানি খাইছে আর জন আগুনে তো আহত হয়নি না? না, আহত হয়নি। পানি থেকে ওনাদেরকে তোলা হয়েছে। বিমানটি উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান এবং বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বিমানে থাকা 2 পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আমিম জাওয়াদ মারা যান। তিনি বিমান বাহিনীর জহরুল হক ঘাটির অফিসার্স আবাসিক এলাকার নীলিমা 1-এ থাকতেন। এখানে যে কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান, এখানে অগ্নিকাণ্ড ঘটে উড্ডয়ন অবস্থায়। তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং কি আমরা যতটুকু স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে 2 জন ছিলেন। তো 2 জনই নদীতে পড়ে যান লাইফ জ্যাকেট বা প্যারাশুট দিয়ে। পরবর্তীতে এখানে স্থানীয় যারা বোটে যারা কাজ করে তারা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে আপনার এখানে যে বোট ক্লাবে হস্তান্তর করে। তো আমরা সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়ক ১৩০ প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে যৌথ বাহিনী।